বন্ধুরা, আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ কি হয়ে থাকে? সফলতা, অর্থ, নাকি এই সমাজে নিজের নাম পরিচয় গড়ে তোলা? না, সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আমাদের নিজেদের মন। আমাদের মন আমাদের সবথেকে বড় স্বপ্নকে পূরণ করার ক্ষমতা রাখে। আর এই মনই আমাদের অসফলতা ও ভয়ের অন্ধকারে ঠেলে দিতেও পারে। আমরা দিন রাত ভাবতে থাকি, যদি এমনটা হয় তাহলে কি হবে? যদি আমি অসফল হয়ে পড়ি তাহলে লোকেরা আমার ব্যাপারে কি ভাববে? এই বিচার আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের বিচার আমাদেরকে নিয়ন্ত্রণ কেন করে? আমরা কি আমাদের বিচারকে নিয়ন্ত্রণ করতে পারবো না? এমন কি কোনো উপায় আছে যাতে করে আমরা এই অস্থিরতাকে, মনের এই বকবকানিকে বন্ধ করতে পারি? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা না শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দেবে, এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজের জীবনে মানসিক শান্তি এবং নতুন সফলতার নতুন দিশাও দেখাবে। তো আসুন কাহিনীটি শুরু করা যাক। এক নগরে এক যুবক থাকতো যার নাম ছিল মোহন। তাকে দেখে তো খুবই চালাক ও পরিশ্রমী বলে মনে হতো, কিন্তু তার মনের মধ্যে সব সময় বিচারের তুফান চলতেই থাকতো। তার সবথেকে বড় সমস্যা এটা ছিল যে সে তার বিচারকে নিয়ন্ত্রণ করতে পারতো না। তার মন সবসময় বিভ্রান্ত হয়ে থাকতো। তার মনের মধ্যে সবসময় কোনো না কোনো নেতিবাচক বিচার চলতেই থাকতো। তার মনের বকবকানি কখনোই শান্ত হতো না। সে ভাবতো একটা আর তার দ্বারা হয়ে পড়তো অন্য একটা। কখনো সে নিজের অতীতের ব্যাপারে ভাবতো যে যদি আমি ওই পদক্ষেপটি নিয়ে নিতাম তাহলে আজ আমার জীবন বদলে যেত। কিংবা সে এটা ভাবতে থাকতো যে যদি ভবিষ্যতে কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে। এইভাবে অনেক বেশি নেতিবাচক এবং অসফলতায় ভরে থাকা বিচার তার মনের মধ্যে আসতে থাকে। মোহন সবসময় নিজের বিচারের মধ্যেই হারিয়ে থাকতো। সে নিজের এই বিচার থেকে মুক্তি পেতে চাইছিল। মোহন এটা চাইছিল যে তার মনের মধ্যে যেন কোনো ফালতু বিচার না আসে, কিন্তু তার চাওয়াতে কোনো কিছুই এসে যায় না, কারণ তার মনের মধ্যে বিচারের পাহাড় সবসময় ভেঙেই পড়তে থাকে। এরপর একদিন সে তার এই সমস্যায় বিভ্রান্ত হয়ে নিজের নগর থেকে দূরে একটি জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে সে একটি খুবই শান্ত এবং স্থির বুদ্ধি সম্পন্ন একজন বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পায়। মোহন সেখানে গিয়ে নিজের জীবনের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। মোহন বলা শুরু করে, হে গুরুদেব, ছোটবেলায় আমি খুবই নির্ভীক ছিলাম। যে কোনো কাজ আমি খুব সহজেই করে ফেলতাম। না আমি তার পরিণামের ব্যাপারে ভাবতাম, আর না এটা ভাবতাম যে যদি আমি এই কাজটি করি তাহলে লোকেরা কি ভাববে। কিন্তু কয়েক বছর আগে আর্থিকভাবে মজবুত হওয়ার জন্য আমি কিছু অর্থ বাড়ির লোকেদের থেকে নিয়ে একটি নতুন কাজ শুরু করার কথা ভাবি। ওই কাজের ব্যাপারে আমাকে সবাই উপদেশ দেয় যে এই কাজে বেশি লাভ হবে না, তোমার ক্ষতি হতে পারে। আমার বাড়ির লোকেরাও আমাকে বোঝায়, কিন্তু আমি নিজের কথায় টিকে থাকি আর আমি ওই কাজকে করতে চাই। এরপর যখন আমি জেদ করি তখন বাড়ির লোকেরা আমাকে কিছু অর্থ দিয়ে দেয়, আর ওই অর্থ দিয়ে আমি ওই কাজটি শুরু করি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই কাজের মধ্যে আমার অনেক ক্ষতি হয়ে যায়। আমার সমস্ত অর্থ শেষ হয়ে যায়। আমি আগের থেকেই চিন্তিত ছিলাম। তার উপর আবার আমার ঘরের লোকেরাও আমাকে বলতে শুরু করে দিয়েছিল যে আমরা তোমাকে আগেই মানা করেছিলাম, কিন্তু তুমি আমাদের কোনো কথা শোনোনি। এখন নিজের কর্ম নিজেই ভোগ করো। এই ঘটনা আমার জীবনে এমন একটি ঘটনা হয়ে ওঠে যেটা আমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। এখন যে কাজই আমি করার জন্য ভাবি সেটাতেই আমার মনের মধ্যে একটি ভয় ঢুকে যায়। হয় আমি এটা ভাবি যে লোকেরা কি বলবে, যদি আমি অসফল হয়ে পড়ি তাহলে আমার বাড়ির লোকেরা আমাকে অপমান করবে না তো। এই ধরনের বিচারের জন্য আমি কোনো কাজই শুরু করতে পারি না। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছি। আমি সমস্ত বিচার থেকে মুক্তি পেতে চাই। প্রত্যেক দিন আমার মনের মধ্যে হাজার হাজার নেতিবাচক বিচার চলতেই থাকে। অনেকক্ষণ পর আমি অনুভব করতে পারি যে আমি কি করতে চলেছি, আর যখন এই অনুভব হয় তখন অনেক দেরি হয়ে যায়, আর আবার এই প্রক্রিয়া চলতেই থাকে। এই কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু মোহনকে বলেন যে কোনো সমস্যার সমাধান তখনই বের করা যেতে পারে যখন আমরা ওই সমস্যার গোড়া পর্যন্ত পৌঁছাতে পারি, ওই সমস্যাকে ঠিকভাবে জানতে পারি। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, যে মনকে তুমি খালি করতে চাও, তুমি কি ওই মনকে কখনো একটু বোঝার চেষ্টা করেছো? এটা শুনে মোহন বলে, হে গুরুদেব, আমি নিজের মনকে অনেক জানার চেষ্টা করেছি,
কিন্তু আমি যতই এই ব্যাপারে জানার চেষ্টা করি আমার মন ততই রহস্যময় হয়ে পড়ে। এটা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু ওই সময়ই মোহনকে একটি মাটির কলসি দিয়ে বলেন যে যাও, এই কলসির মধ্যে ছোট ছোট পাথর ভর্তি করে নিয়ে এসো। এরপর ওই যুবক সেখান থেকে যায় এবং ওই কলসির মধ্যে ছোট ছোট পাথর ভর্তি করে ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে নিয়ে এসে হাজির হয়। বৌদ্ধ ভিক্ষু ওই সময় একটু হেসে বলেন যে এই মাটির কলসিকে তুমি নিজের মন বলে ভাবো, আর এই কলসির মধ্যে থাকা পাথরকে তুমি নিজের বিচার বলে ভাবো। এখন এই কলসির মধ্যে আরো কিছু পাথর ভরো। ওই যুবক সঙ্গে সঙ্গে আরো কিছু পাথর ভরতে শুরু করে দেয়। যেহেতু ওই কলসিটি আগের থেকেই ভরে ছিল, তাই কয়েকটি পাথর দেওয়ার পর বাকি সমস্ত পাথর নিচে পড়ে যায়। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু মোহনকে একটু সচেতন করে বলেন যে থামো, একটু ধ্যান দিয়ে দেখো, এখন আর ওই কলসির মধ্যে পাথর রাখা যাচ্ছে না। এর বদলে পাথর বাইরে পড়ে যাচ্ছে, কারণ এর মধ্যে যতগুলো পাথর ধরার ছিল সেগুলো দিয়েই ভর্তি হয়ে পড়েছে। এখন এর মধ্যে আর পাথর ধরবে না। যদি আরও পাথর তার মধ্যে রাখতে চাও তাহলে ওই পাত্রের মধ্যে থাকা কিছু পাথরকে বের করতে হবে। এটা শুনে ওই যুবক বলে, হে গুরুদেব, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। আমাকে নিজের মনকে বিচারের মাধ্যমে খালি করে দিতে হবে। এটা শুনে বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন আর বলেন, প্রথমে আমার সম্পূর্ণ কথাটা তো শোনো, তারপর নিজের মনকে খালি করে নেবে। এরপর তিনি বলেন যে আমাদের মন হলো একটি কলসির সম্পূর্ণ উল্টো। কারণ কলসিকে তো তুমি পাথর দিয়ে ভরে ফেলতে পারবে, কিন্তু মনকে বিচারের মাধ্যমে ভরে তুলতে পারবে না, কারণ মন তো সবসময় খালি থাকে। এটা শুনে ওই যুবক বলে, হে গুরুদেব, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমার মন যদি খালি থাকে তাহলে কেন আমি তাকে খালি করার চেষ্টা করছি? তাহলে মনকে খালি করার কি দরকার? তখন বৌদ্ধ ভিক্ষু তাকে বলে যে এই কলসি থেকে একটি একটি করে পাথর বাইরে বের করো। এরপর ওই যুবক ওই কলসি থেকে একটি একটি করে সমস্ত পাথর বাইরে বের করতে থাকে। এমনটা করতে করতে অবশেষে ওই কলসি খালি হয়ে যায়। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে দেখলে, যখন তুমি একটি একটি করে ওই পাথরকে বাইরে বের করলে তখন এই কলসি খালি হয়ে গেল। এখন তুমি এই কলসির মধ্যে যে কোনো পাথরকে রাখতে পারো, অন্য কোনো পাথরকে এর মধ্যে রাখতে পারো, কিংবা ওই পাথরগুলিকে আবার এর মধ্যে রাখতে পারো, অর্ধেক ভরতে পারো, আবার তুমি সম্পূর্ণ ভরতে পারো। এটা শুনে ওই যুবকও বলে, হে গুরুদেব, আমিও তো এটাই বলছি যে আমাকে নিজের মনকে খালি করতে হবে। এগুলো তো সামান্য পাথর, এগুলো তো খুবই সহজে বের করা যেতে পারে, আর এই কলসিকে খালি করা যেতে পারে, কিন্তু হে গুরুদেব, আমি নিজের মনকে কিভাবে খালি করব? এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে এর মধ্যে একটি পাথর রাখো আর দুটি পাথর বের করো। এটা শুনে যুবক বলে, হে গুরুদেব, এটা কিভাবে হতে পারে? যখন এই কলসির মধ্যে একটি পাথর থাকবে তাহলে একটাই পাথর তো বের হবে, তাই না? দুটি কিভাবে বের হবে? এটা তো কোনো চমৎকারী কলসি নয় যে একটা রাখলে দুটি বেরিয়ে আসবে। এটা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে এটা তো কোনো চমৎকারী কলসি নয়, কিন্তু তোমার মন তো চমৎকারী। তার মধ্যে থেকে যদি তুমি একটি বিচার বের করো তাহলে তার সঙ্গে দুটি বিচার আসে, আর যখন তুমি দুটি বিচারকে বের করার চেষ্টা করো তখন তার সঙ্গে চারটি বিচার আসে, আর এমনটা করতে করতে বিচারের একটি লম্বা শৃঙ্খলা তৈরি হয়। এরপর তুমি কোথাও থামো না, একটার পর একটা বিচারকে ধরেই চলো। এই মাটির কলসি তো ভরে যাবে, কিন্তু তোমার মন কখনোই ভরে উঠবে না। সেটা তো সবসময় খালি, সে নিজের থেকেই কোনো কিছু খালি করতে পারে না। এটা হলো মনের একটা মায়া, সমস্ত কিছুই আছে কিন্তু তবুও মনে হয় যেন কিছুই নেই। এটা শুনে ওই যুবক বলে, গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি সারা জীবন নিজের বিচারের জালের মধ্যেই ফেঁসে থাকবো? এই মনের মায়াজাল থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নেই? এটা শুনে ভিক্ষু বলেন যে এই মাটির পাত্রের অর্ধেক পাথর দিয়ে ভরে দাও। ওই যুবক এমনটাই করে। এরপর তিনি বলেন যে এখন এই পাথরগুলির মধ্যে কোনো একটি পাথরকে চিহ্নিত করো, আর ওই পাথরটির একটি ছোট্ট মূর্তি তৈরি করে আমাকে দাও। আমি জানি যে তুমি একটি খুবই ভালো শিল্পী, তুমি একটি ভালো কারিগর। মোহন একটি পাথর বের করে এবং ওই ভিক্ষুর সামনে ওই পাথরটিকে খোদাই করতে শুরু করে। পাথরটিকে খোদাই করার সময় তার এটা মনে হয় যে এই পাথরটি ভালো নয়। এরপর সে অন্য একটি পাথর ওই কলসি থেকে বের করে
কিন্তু তার ওই পাথরটিও পছন্দ হয় না। এরপর সে তৃতীয় একটি পাথর বের করে, আর তার এই তৃতীয় পাথরটিও পছন্দ হয় না। এইভাবে সে সমস্ত পাথরগুলিকে ওই কলসি থেকে বের করে ফেলে। ওই যুবককে এই সমস্ত কিছু করতে ওই বৌদ্ধ ভিক্ষু খুবই ধ্যান দিয়ে দেখছিলেন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু তাকে বলে যে পাথরটিকে তুমি সবথেকে প্রথমে বের করেছিলে, ওই পাথরটিকে এটা ভেবে খোদাই করো যে ওটা ছাড়া তোমার কাছে আর কোনো পাথরই নেই, শুধুমাত্র এই একটাই পাথর তোমার কাছে আছে। এরপর ওই গুরুদেবের কথা শুনে ওই যুবক ওই একটা পাথরকেই খোদাই করতে শুরু করে দেয়। এরপর সে ওই পাথরটিকে একটি খুবই সুন্দর মূর্তির আকার দিয়ে দেয়, আর ওই মূর্তিটি ওই বৌদ্ধ ভিক্ষুকে উপহার দিয়ে বলে, এই পাথরটি দিয়ে এত সুন্দর একটা মূর্তি তৈরি হতে পারে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। ওই যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে যখন তোমার কাছে আর কোনো বিকল্প থাকে না, তখন আমরা ওই একটি জিনিসের ওপরেই সম্পূর্ণ এনার্জি লাগিয়ে দিই আর সেটাকে সবথেকে ভালো করার চেষ্টা করি। আর যখন আমাদের কাছে অনেক ধরনের বিকল্প থাকে, তখন আমরা কোনো একটা কিছুকে পছন্দ করতে পারি না আর মূর্তিও তৈরি করতে পারি না। ঠিক এইভাবেই আমাদের মনও একটি বিচারের হাজারটা বিকল্প খুলে রেখে দেয় আর একটি মুখ্য বিচারকে ছেড়ে দিয়ে ওই বাকি হাজারটি ফালতু বিচারের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর ওই যুবক বলে, হে গুরুদেব, আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝে গেছি, কিন্তু এখন আমাকে কি করা উচিত? দয়া করে আপনি আমাকে রাস্তা দেখান। ভিক্ষু ওই বালককে বলেন যে মনকে খালি করা, পরিষ্কার করা দু একদিনের কাজ নয়, এটা একটি অনেক লম্বা প্রক্রিয়া। তুমি কি এর জন্য তৈরি? তখন ওই যুবক বলে, গুরুদেব, আমি তৈরি। এই উত্তর শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে সবথেকে প্রথমে তুমি এটা বোঝো যে মন আমাদের শত্রু নয়। আমাদের মন থেকে কোনো জিনিস বের করার দরকার নেই। এই খেয়ালই বের করে দাও যে তোমাকে নিজের মন খালি করতে হবে। তুমি যতই নিজের বিচারকে খালি করার চেষ্টা করবে, বিচার ততই শক্তিশালী হয়ে তোমাকে আক্রমণ করবে। ধ্যান রাখবে, মন হলো একটি বাচ্চার মতো। যদি আমরা বাচ্চাদের থেকে কোনো একটি জিনিস লুকিয়ে রাখার চেষ্টা করি, বাচ্চারা ওই জিনিসটাই পাওয়ার জেদ করে, তার ব্যাপারেই ভাবতে থাকে। ঠিক এইভাবেই যে বিচারই আমরা নিজেদের মন থেকে বের করার চেষ্টা করি, এরপর আমাদের মন ওই বিচারের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। এরপর আমরা ওই বিচারের মধ্যেই ধীরে ধীরে ফেঁসে চলি, আর অবশেষে আমরা ওই বিচারকে নিজেদের মন থেকে বের করতে পারি না। এর বিপরীতে আমরা ওই বিচারকে নিজেদের মনের মধ্যে আরও বেশি জায়গা দিয়ে ফেলি। একটি কথা সবসময় মাথায় রাখবে, যদি কোনো বিচার তোমার মনের মধ্যে আসে, তাহলে তাকে আসতে দাও এবং তাকে যেতে দাও। সেটা নিয়ে বেশি মাতামাতি করবে না, তাকে নিয়ে বেশি ভাববে না। শুধুমাত্র এটা বুঝবে যে ওই বিচার এসেছিল এবং চলে গেছে, তুমি শুধুমাত্র এর সাক্ষী ছিলে। আর যখন তোমার মনের মধ্যে সাক্ষী ভাব উৎপন্ন হতে থাকে, তখন তুমি শুধুমাত্র সেটাই দেখতে থাকো। আর যতই তুমি সেটা দেখবে, ততই তোমার মনের মধ্যে থেকে বিচার খালি হতে শুরু করবে। দেখতে দেখতে তুমি বুঝতে পারবে যে একদিন তোমার মন, তোমার হৃদয় বিচার শূন্য হয়ে পড়েছে। কারণ দেখা মাত্রই ওই বিচারের নিরর্থকতা আমরা বুঝতে পেরে যাই। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে যখন তুমি কোনো ভাঙা রাস্তার মধ্যে দিয়ে চলো, তখন কি তুমি ওই রাস্তার গর্তগুলিকে মেরামত করে চলো? না, তাই না? তুমি ওই গর্তগুলিকে এড়িয়ে সোজা ওই রাস্তাটির ওপর নিজের দৃষ্টি রেখে সামনে এগিয়ে যাও। আর এর সঙ্গে রাস্তার সঙ্গে তোমার কোনো মতলবই থাকে না। তুমি এগিয়ে যাও আর রাস্তা এবং ওই গর্ত দুটোই পেছনে রয়ে যায়। ঠিক এইভাবেই তোমাকে নিজের বিচারকে দেখে এগিয়ে যেতে হবে, আর দেখতে দেখতে তুমি নিজের মনের ওই পারে চলে যাবে। কিন্তু এর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তোমাকে ধ্যানের মধ্যে বসতে হবে আর নিজের বিচারকে সাক্ষী ভাবনার সঙ্গে দেখতে হবে। নিরন্তর দেখার ফলে এটা তোমার একটা অভ্যাসে পরিণত হবে। এরপর যখনই তোমাকে অনেক ধরনের বিচার বিভ্রান্ত করতে থাকবে, তখন তোমাকে শারীরিক অভ্যাস করতে হবে। আর যতই তুমি শারীরিক অভ্যাস করবে, ততই তোমার নানান বিচার তোমার মন থেকে মুক্ত হতে শুরু করবে। এইভাবে তোমার মন ধীরে ধীরে বিচার শূন্য হয়ে পড়বে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।